हाय गाइस, आज हलो जून मासेर 3 तारीख 2024 मंडे। आज आमरा पुरी जाওয়ার पथे यात्रा शुरू करलाम। आमादेर ट्रेन होच्छे शालिमार स्टेशन থেকে 8:45-এ। এখন আছি উবেরে করে যাচ্ছি। আস্তে আস্তে সব দেখাবো। স্টেশন শালিমার স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার পরে সব দেখাবো, কি সিট পেলাম না পেলাম। শালিমার স্টেশনে হচ্ছে ট্রেন হচ্ছে পুরী এক্সপ্রেস সম্ভবত। তো অ্যাকচুয়ালি আমার টিকিটটা আমি কাটিনি, আমার যে ভাই আছে ভাই কেটেছে। তো আমি সঠিক জানি না, যদি পুরী এক্সপ্রেস হয় তাহলে আমি ঠিকই বলছি, আর যদি না হয় তাহলে আমি জেনে তোমাদের অবশ্যই জানাবো যে মানে কি ট্রেন আর কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, সবটা জানানোর চেষ্টা করব। কারণ খুবই লেট হয়ে গেছে আজকে বেরোতে তোমার, তাই খুব তাড়াহুড়োর মধ্যে কিছু বলার চেষ্টা করছি। তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। একদম মানে ভীষণ টেনশানে আছি কীভাবে পৌঁছবো। আজকে এখন সন্ধ্যেবেলা প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড টেনশানে রয়েছি যে ঠিকঠাক মতো মানে ভগবানের কৃপায় একদম ঠিকঠাক মতো পৌঁছে যাই, ট্রেনটা ঠিকঠাক মতো পাই আমরা, এই হচ্ছে কথা। আমার নাম হচ্ছে আমার নাম হলো আরবি পোদ্দার। শালিমার স্টেশন আমি প্রথমবার দেখছি। আমাদের ফার্স্ট ট্রিপ শালিমার স্টেশন থেকে, তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আমার নাম নমিতা পোদ্দার, আমি বাগবাজারে থাকি। এবার আমরা পুরী যাচ্ছি। আজকে সকাল থেকেই আমরা খুব মানে আমাদের জার্নি হচ্ছে। আমরা প্রথমে গেলাম তারকেশ্বর থেকে গেলাম নাকতলা আমাদের আশ্রম ঠাকুরের, সেখান থেকে গেলাম কালীঘাট থেকে এসে বাড়িতে, তারপরে আবার এই পুরীর ট্রেন হলো 8:45-এ ট্রেন আমাদের ছাড়বে। ছাড়লে পরে কিন্তু আমরা খুব আনন্দ পাচ্ছি। সারাদিনে যে আমাদের এত জার্নি হয়েছে তাতে আমাদের কোনো কষ্ট হয়নি। আমরা সবাই পরিবারের সবাই একসঙ্গে আছি এবং আমাদের খুব আনন্দ হচ্ছে। আমরা খুব আমার 2 ছেলে মেয়ে বৌমারা নাতি নাতনি সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। হাই সবাইকে, আমি শুভ্রা। আমরা সবাই একসাথে আবার 6 মাস পরে ট্রিপে বেরোচ্ছি পুরীতে। সবাই খুব এক্সাইটেড, যেহেতু ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি। তো 3 বছর পরে আমি আবার জগন্নাথ দর্শন করব বাচ্চাদেরকে নিয়ে, বড়দেরকে নিয়ে। ভীষণ ব্লেসড লাগছে। আর ফার্স্ট টাইম আমরা নীলমাধব যাব, সেটার প্ল্যানিং হয়েছে। তো ভীষণ ভালোভাবে পুরী এক্সপ্লোর করব। তোমরা সবাই সঙ্গে থেকো, তোমরাও এনজয় করবে আমাদের সাথে। থ্যাংক ইউ। একদম চলো, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, শুভ্রা। আমি একটু পরিচয় দিয়ে দিই যারা যারা এখানে আছে। আমাদের 2টো কূপ পড়েছে, একটা কূপ এটা, আর পরের কূপটা ওপাশে রয়েছে, ওখানে বাবা দাদা সবাই রয়েছে। তো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার দাদার মেয়ে আরবি, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আত্রেই, এটা হচ্ছে আমার ছেলে দৈপায়ন। আমরা এখন পুরীতে যাচ্ছি, পুরো ফ্যামিলি, হোল ফ্যামিলি, 2 ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে আমরা পুরীতে যাচ্ছি। জামাই এটা জামাই বসে আছে। কতটা আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগে। জামাই ছবিটা একটু দেখো, জামাইকে দেখো, খুব ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাবা, আমার বড় বৌদি। হ্যালো, ঝুমি পোদ্দার। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এটা আমার ছোট মেয়ের ফার্স্ট ট্রিপ পুরী, সবাই মিলে একসাথে। আজকে ওর মাথা চুল দেওয়া হলো, আর আজকে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জার্নি চলছে। তারকেশ্বর থেকে শুরু হয়েছে, তারপরে তোমার হলো আমাদের আশ্রম নাকতলা, তারপরে হলো কালীঘাট, আর এখন হচ্ছে পুরী জগন্নাথ ধাম। এটা হচ্ছে আমার দাদা,
খুব ভালো হয়েছে। আমার বোনের সঙ্গে যাচ্ছি ঘুরতে পুরীতে, আমার বোন নিয়ে যাচ্ছে সবাইকে। খুব ভালো ট্রিপ যেন হয়, আপনারা আশীর্বাদ করবেন। এটা হচ্ছে আমার ভাই। দারুণ মজা হচ্ছে, দেখতে থাকুন, সাথে থাকবেন, ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন, ঠিক আছে? আরও অনেক কিছু পরপর ভিডিও আসবে, দেখবেন, দারুণ মজা লাগবে। এটা হচ্ছে আমার হাজবেন্ড দীপেন্দু। হ্যালো, জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি, খুব ভালো লাগছে। জগন্নাথ দেবের দর্শন করতে পারলে আরও ভালো লাগবে। এখন আমাদের ট্রেনে খাওয়ার পর্ব চলছে। খাবারে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, আর হচ্ছে চিলি পনির, রুটি, চাটনি, লাড্ডু আর স্যালাড। এই হচ্ছে খাবারের ছিল। আর খাবারের বাসন্তী পোলাওটা আমি রান্না করেছি, আলুর দমটা করেছে হচ্ছে আমার ভাইয়ের বউ, আর চিলি পনিরটা করেছে আমার বৌদি, আর চাটনিটা হচ্ছে আমার ভাইয়ের বউর মা পাঠিয়েছে চাটনিটা, আর লাড্ডুটা তো কেনা। এখন বাজে ভোর 5:30। আমরা সবাই ট্রেন থেকে নেমে এক জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা চলছে যে কোন হোটেলে যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে। তো সেই আলোচনা চলছে। এবার আমরা হোটেলের পথে যাব। চলো আমরা এখন হোটেলের পথে যাচ্ছি। এখন বাজে ভোর 5:30। ট্রেন থেকে নেমে এখন হোটেল খুঁজবো। হোটেল আমাদের বুকিং নেই, আমরা কোথাও হোটেল বুকিং করে যাই না, কারণ খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্য হোটেল বুকিং করি না। সেই কারণে হোটেল দেখবো, তারপরে হোটেল থেকে আজকেই একদম ফ্রেশ হয়ে জগন্নাথ দেবের পুজো দেওয়ার ইচ্ছা আছে, জগন্নাথ দেবের দর্শনে যাব। তো এখন যাচ্ছি হোটেলের দিকে, চলো। এইটা হচ্ছে আমাদের হোটেল। আগে রুম টুরটা দেখে নাও, হোটেলের নামটা বলছি, দেখে নাও। 212 নম্বর রুম, আমরা হচ্ছে 2nd ফ্লোরে রয়েছি। এবার তোমাদের রুমটা দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে রুম। আচ্ছা, ফার্স্ট থেকে দেখিয়ে দিই। রুমে ঢুকে তোমার হচ্ছে এখানে পাচ্ছ একটা টিভি দিয়েছে, এরকম একটা টিভি ক্যাবিনেট রয়েছে এরকম। আর এই জলের বোতলটা হচ্ছে একদম কমপ্লিমেন্টারি, তোমার মানে হোটেলে ঢুকলেই তোমার এটা দেবেই। আচ্ছা, এখানে একটা তোমার ক্যাবিনেট পাচ্ছ, এখানে একটা কম্বল জাতীয় কিছু দিয়েছে, মানে হ্যাঙ্গার ফাঁকান রয়েছে, যথেষ্ট বড়, এখানে কিছু তোমরা লাগেজ ফ্যাগেজ রাখতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেডটা, যথেষ্ট বড় বেড দিয়েছে, তোমাদের 3 জন আরামসে একদম হয়ে যাবে। এখানে ডাস্টবিন। আর এই হচ্ছে তোমার একটা বেড টেবিল। চলো বাথরুমটা দেখিয়ে দিই, যথেষ্ট ঠিকঠাক রুমটা। আর খুব এসি রুম রয়েছে, ভীষণ পরিষ্কার, খুব ক্লিন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব ক্লিন। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে ঢুকে একটা তোমার বেসিন যাচ্ছে, বেসিন রয়েছে। এই হচ্ছে খুব স্পেসিয়াস বাথরুমটা, এই যাচ্ছে। এখানে হচ্ছে গিজার পাচ্ছ, খুব সুন্দর, ভীষণ ভালো রুমটা। আচ্ছা, বাথরুমের পাশেই পেয়ে যাচ্ছে একটা ব্যালকনি। সি ফেসিং নয়, বাট ভীষণ ভালো। তোমার আর এখানে আছে একটা আয়না। এই যাচ্ছে, আমার লুকসটা দেখে নাও। এই হচ্ছে, এই শাড়িটা পরেছি, এই হচ্ছে আমার পুরো লুকস। এই যাচ্ছে, দেখে নাও। আমরা এখন বেরোচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, মানে জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে। তো সেখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাই মোবাইলটা হোটেলেই রেখে যাচ্ছি, তোমাদের ওখানে কিছু দেখাতে পারবো না।